পশ্চিম ত্রিপুরা জেলা পর্যায়ে প্রতি ঘরে সুশাসনের দ্বিতীয় পর্যায় এবং বিকশিত ভারত সংকল্প যাত্রা উপলক্ষে গতকাল প্রশাসনিক মেলার উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার এই প্রশাসনিক মেলার দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল আলোচনা শুনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। পশ্চিম ত্রিপুরা জেলা পর্যায়ে বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন দ্বিতীয় পর্যায়ে উপলক্ষে গতকাল 2 দিনের প্রশাসনিক মেলার উদ্বোধন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এই মেলার দ্বিতীয় দিনে অর্থাৎ বৃহস্পতিবার আস্তাবল ময়দানে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল আলোচনা শুনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এদিন আলোচনা করতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, বিজেপি সরকারের আমলে ত্রিপুরার মতো পার্বত্য কন্যাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নানা পরিকল্পনা গ্রহণ করেছে মোদিজি। রাজ্যে বর্তমানে 56,000 স্ব-সহায়ক দলের মাধ্যমে 5 লক্ষ পরিবার নানাভাবে উপকৃত হচ্ছে। সারা দেশে এই সংখ্যা 10 কোটির উপরে। তিনি আরও দাবি করেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামাঞ্চলে 1,50,000 এবং রিয়াংদের জন্য জনমান যোজনায় 2,50,000 টাকা দিয়ে পাকা বাড়ি তৈরি করে তাদের মান উন্নয়ন করা হচ্ছে। শুধু তাই নয়, রিয়াংদের রাস্তাঘাট, শৌচালয় ও পানীয় জল পৌঁছে দিয়ে তাদের মান উন্নয়ন করা হচ্ছে। মোদিজি ভোটের রাজনীতি করেন না, তিনি সব অংশের মানুষের উন্নয়নের জন্য কাজ করছেন বলে এদিন প্রশাসনিক মেলায় দাবি করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। যারা রিয়াং আমাদের রাজ্যের ভূ রিয়াং রয়েছেন জনজাতি, তাদেরকে ঘরের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি 2.5 লক্ষ টাকা বরাদ্দ করেছেন। 2.5 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। অন দ্য স্পট ঘর, শৌচালয়, জলের কানেকশন, উজ্জ্বলার গ্যাসের কানেকশন, আয়ুষ্মান ভারত কার্ড, সমস্ত ব্যবস্থা, তাদের রাস্তাঘাটের ব্যবস্থা, অঙ্গনবাড়ি সেন্টার থেকে শুরু করে কমিউনিটি সেন্টার, সমস্ত কিছুর ব্যবস্থা এই পিএম জনগণের মধ্যে রাখা হয়েছে। ভাবতে অবাক লাগে, স্বাধীনতার 75 বছর পরে যারা মাইনরিটি, যারা জনজাতির জন্য কান্নাকাটি করে রাজনীতি করেছেন, তারা এই ধরনের 39 লাখ জনজাতির জন্য কোনোদিন 1 টাকা খরচা করেনি। তারা তো বড় জনগোষ্ঠীর জন্য রাজনীতি করেছেন, তারা তো ভোটের রাজনীতি করেছেন, এপিসমেন্টের রাজনীতি করেছেন, তুষ্টিকরণের রাজনীতি করেছেন। তার জন্য সংখ্যালঘু বন্ধের 3 তালাকের বিরুদ্ধে কথা বলার সাহস তাদের হয়নি। সে জনজাতি হোক আর মাইনরিটি বোনদের 3 তালাক হোক, সেই কাজটা দেশের প্রধানমন্ত্রী বলছেন, আমি ভোটের রাজনীতি করতে আসিনি, আমি মানুষকে তার অধিকার দিতে এসেছি।